নবীজির আলোচনা এটা ইমান বৃদ্ধির কারণ, মুমিনের ইমানের কারণ নবীজির আলোচনা। বলা হয় যে মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মানুষ তার ভালোবাসার ব্যক্তি এবং বস্তুর আলোচনা করতে পছন্দ করে। একটু চিন্তা করে দেখেন, নিজেকে কেন্দ্র করে, নিজের ব্যক্তিগত নিজের মধ্যে আমরা একটু চিন্তা করি। কি বলা হইল? মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মানুষ যে ব্যক্তি অথবা বস্তুকে ভালোবাসে তার আলোচনা করতে পছন্দ করে, তার আলোচনা করতে তার ভালো লাগে। এই জন্য বন্ধু বান্ধবদের মধ্যে যার সাথে সম্পর্কটা বেশি, ওই বন্ধুর আলোচনা 30 একজন মানুষের, নারী পুরুষ যেই হোক, 25-30 বছর পর্যন্ত, 25-30 বয়স পর্যন্ত মানুষের কাছে বন্ধু বান্ধবের একটা বিশেষ গুরুত্ব থাকে। কি বলেন, তাই না? এই বয়স পর্যন্ত প্রত্যেকের আলোচনায় তার প্রিয় বন্ধু অথবা কোনো নারীর তার প্রিয় বান্ধবী এর আলোচনা সবচেয়ে বেশি। এরপরে যখন ছেলে মেয়ে হয়, বাবা মার দৃষ্টিতে ছেলে মেয়েরা সবাই সমান, সমান হওয়া উচিত, সমান। তারপরেও মহব্বত তো একেবারে সবাই সমান সমান ভাবে সবার মাঝে বন্টন হয় না। কারণ মহব্বত এটা একটা অন্তরের ব্যাপার, মনের ব্যাপার, একদম সমান সমান। এটা বাবা মাও সন্তানদের মাঝে ভালোবাসা সমান সমান বিতরণ করতে পারে না। নাকি কথাটা ভুল বললাম আমি? একদম সমান সমান ভাবে এটা সম্ভব না মানুষের পক্ষে। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, এই জন্য বাবা মাকে দেখা যায় ছোট ছেলের আলোচনা বেশি করতে, বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ছোটদের প্রতি আবেগ দরদটা বেশি থাকে, ও দুর্বল। বাবা মা মনে করেন। মুহতারাম উপস্থিতি, এটা সব ক্ষেত্রেই নতুন কিছু কিনলে নিজের সার্কেলের মধ্যে এবং ঘনিষ্ঠজনদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে ওই ব্যাপারটার প্রসঙ্গ তুলে ধরে এরপরে বলে যে দেখো তো এটা কেমন হয়েছে। ওয়াথিয়াবাকা ফাতাহির ওয়াররুজসা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির। وقال صاحب القرآن سيد الأنام سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله.
মহান মহিয়ান গরিয়ান পাক পরওয়ারদিগার আলম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিনের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আরহামুর রাহিমিন অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘ করে শারীরিক মানসিকভাবে সুস্থতার নেয়ামত দিয়ে অনেক মানুষকে উপেক্ষা করে অনেক মানুষের মধ্য থেকে নির্বাচন আর বাছাই করে পৃথক করে মনোনীত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে মসজিদের রহমত বরকত পরশিত পবিত্র পরিবেশে আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের আজমতের সাথে উচ্চকণ্ঠে হৃদয়ের গভীর থেকে আবেগ সহকারে কালিমত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আজকে একটু অন্যান্য সময়ের তুলনায় তো কম আওয়াজে হয়তো কথা বলতে হচ্ছে। হঠাৎ করে এই মঙ্গলবার থেকে জ্বর এবং একটা বিষয় অনুভব করলাম যে আসলে আল্লাহ তাআলার হুকুমের সামনে আমরা কত দুর্বল। বাহ্যিকভাবে আমার কোনো কারণ দেখি না, এতটুকু কারণ যে রাতের বেলা অল্প সময়ের জন্য এসি ছেড়ে আমার তো ঘুম আসে তাড়াতাড়ি, ঘুমাই গেছে, ওইভাবেই চলতেছিল। রাত্র 1টা-2টার সময় উঠে বন্ধ করছি, ততক্ষণে ঠান্ডা লেগে গেছে। তো জ্বর এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, কিন্তু আমার এখান থেকে একটা সবক হইল যে আল্লাহ তাআলার হুকুমের সামনে মানুষ কত দুর্বল। আল্লাহ একটু রশিটা ঢিল করে দিছেন। তো আলহামদুলিল্লাহ গতকাল থেকে মনে করছি আজকে হয়তো নামাজ পড়ানো কঠিন হয়ে যাবে, পারবো না। গতকাল দুপুরের পর থেকে জ্বর নাই, কিন্তু শরীর খুব বেশি দুর্বল। আপনাদের সকলের কাছে সুস্থতার, আমার এবং আমাদের সকল অসুস্থ ভাই বোনদের সকলের সুস্থতার দোয়ার আবেদন করতেছি। আল্লাহ পাক সবাইকে সুস্থ করে দিন, আমিন। আল্লাহু আকবার। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ, বছরের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা মাস। এটা বিধিবিধানগত দিক থেকে রমজান, জিলহজ এই ধরনের মাসের মতো মহান আজমতপূর্ণ বিধান হয়তো এই মাস ধারণ করে না, কিন্তু এই বিধানগুলো যে মহামনীষী এবং মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানব এবং দানব, কুল কায়নাতের সর্দার, দো জাহানের সর্দার, নবী আখিরুজ্জামা, কাল কিয়ামতের ময়দানের কান্ডারি, হেদায়েতের নকিব, হাউজে কাউসারের পানি বন্টনকারী, শাফাআতের মালিক, আমার আপনার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাস, মৃত্যুর মাস এবং নবুয়ত প্রাপ্তি এবং নবুয়ত লাভের মাস। এই জন্য অন্যান্য মাসে যা কিছু অন্যান্য মাসের অর্জন, তার সব কিছু এই মাস থেকে উৎসারিত, এই মাসকে কেন্দ্র করে। রবিউল আউয়াল মাস, আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। গত বছর রবিউল আউয়ালে সিরাতের উপরে আলোচনা হয় নাই। ধারাবাহিকভাবে তখন ঈমান ভঙ্গের 30টা কারণ, একটা লম্বা সিরিজ আলোচনা ছিল। ওই আলোচনার ভিতরে এটাকে আর গত বছর আলোচনায় আনা হয়নি। এর আগের বেশ কয়েক বছরই ধারাবাহিকভাবে রবিউল আউয়ালে সিরাতের উপর আলোচনা হয়েছে। ধারাবাহিক সিরাতের আলোচনায়
গত বছরের আগ পর্যন্ত হযরত নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যে নবুয়ত দান করেছেন ওই পর্যন্ত আলোচনা হয়েছিল। নবীজিকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন এবং নবী বানানোর প্রথম ওয়াহি কবে নবীজিকে দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, কত তারিখ ছিল এবং এ প্রসঙ্গে কি কি ঘটনা, এগুলি আমি গত বছরের আগের বছর আলোচনা করেছি। আজকে এর পরের অংশ থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবী জীবনের থেকে আমাদেরকে শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।